বললেন সর্বোচ্চ জায়গাটি এরকম যে পৃথিবীতে কোনো নবী বা কোনো সৃষ্টিকে স্রষ্টা কোনোভাবেই তার কাছে যেতে দেননি। আমি আল্লাহ মুসা আলাইহিস সালামের সময় একটা ঘটনা ঘটেছিল। তিনি তুর পাহাড়ের কাছে গিয়ে একটা গাছের দিকে তাকিয়েছিলেন, তো গাছটা আলোয় ঝলকানিতে বলে উঠছে আনা আল্লাহ, আমি আল্লাহ। ওই দেখেই মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যায় এবং তুর পাহাড়টা ধসে যায়। তো আল্লাহর এই রুবুবিয়াতকে কিন্তু কখনো এত নিকটতম জায়গায় দেখতে পাইনি। যে জায়গাটিতে সবচেয়ে বড় কথা হচ্ছে, খুব ভালো করে শুনতে হবে এটা, পৃথিবীতে কাউকে এই সম্মান আল্লাহ দেয়নি। কি সম্মান? সে কি করলেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ইন্নাহু আয়াতিনা ইন্নাহু সামিউম বাসীর। আল্লাহ বলছেন যে আমি আমার পরমকে, মানে সবাই দাস মনে, দাস নয়, আমার অভিব্যক্তিকে, আমার চাওয়ার পূর্ণতাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে না সৃষ্টি করলে কিছু সৃষ্টি করতাম না। এই রাসূলুল্লাহ কি বললেন যে আনা মানে আমি, মিন মানে হতে, নূরিল্লাহ আল্লাহর নূর থেকে, ওয়া কুল্লু মানে সব সৃষ্টি, শাইম মিন নূর এবং সারা সৃষ্টি আমার নূর থেকে। তারপরে কি বললেন? এবার আল্লাহ বলছেন যে আমি আমার আদকে, এরা সব দাস অনুবাদ করছে, ভুল অনুবাদ। আদ মানে দাসত্ব নয়, দাসত্ব নয়। কি করলেন? রাতের আধারে বাইতুল হারাম থেকে, কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে আমি ভ্রমণ করিয়েছি। কিভাবে? সর্বোচ্চ সম্মান, জ্যোতির্ময় পরিবেশ দিয়ে, এবং আমি আমার পরিচয় সাক্ষাৎ দান করেছি, এবং আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট, শ্রবণকারী, সামিউল বাসির এবং দ্রষ্টা। এবার আসলো যে এই ঘটনাটা ঘটে গেল, তাহলে তো কেমন হয়ে গেল? তাহলে এবার আল্লাহ বললেন দাঁড়াও, নানানভাবে বিরোধিতা শুরু হলো। এই তো বলা হচ্ছে যে 51 বছর 9 মাস সময়ে এখানে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এটা আমরা বলেই দিই আপনাদের। এই মেরাজ নিয়ে অসংখ্য মিথ্যা উপকথা কাহিনী। সবচেয়ে বড় মিথ্যাটা এখন বললে আপনারা কেউ মানতে চাইবেন না, কিন্তু আমি জেনে শুনেই বলছি। কি সেটি? দেখেন, এটা খুব ভালো করে জানার জিনিস এবং কেউ মানতে পারবেন না, আমি আবারও বলছি, কিন্তু এটা জেনে রাখেন। পৃথিবীতে এই ঘটনা কোনোদিনই ঘটে। আল্লাহ সর্বোচ্চ একটা পর্যায়ে দিয়ে বললেন যে আমি আমার রসুলকে যে ডেকে নিয়ে আসলাম, কি করেছিলাম আমরা? তো তার আগে রসুলের সম্মান দিয়ে সূরা নজমে বলছে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রসুল কোনোদিন কোনো অবস্থায় মন গড়া একটা কথাও বলেনি। 3 নম্বর আয়াত সূরা নজম। খুব ভালো করে শুনতে হবে এটা। তারপরে 4 নম্বর কি বলছে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি কোনো কথা বলেননি মন গড়ানো, এবং যা তাকে ওহী করা হয়েছে তিনি শুধু তাই বলেছেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা হচ্ছে কোরআন। আপনি হাদিস কোথায় পেলেন? 300 বছর পরে, 300 হিজরির পরে। বিদায় হজে বললেন 2টা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি কিতাব আল্লাহ, একটি ইতরাতু আহলে বাইত। সেই কোরআন এবং আহলে বাইতকে কেটে আপনারা হাদিস করলেন। কারা করলেন? কালের মানদণ্ডে আপনারা এখন থেকেই লাঞ্ছিত হবেন, হচ্ছে না তো? তাহলে কি হলো? এবার দেখেন, আমরা খুব সংক্ষিপ্ত করি। কি সেটা হলো? একমাত্র মানব অস্তিত্বের অধিকারী রূপে অনন্ত সৃষ্টিকুলের মধ্যে একজনকে সসম্মানে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, কিভাবে ডেকে নিল? আল্লাহ বলছে আমরা এক জায়গায় হলাম, খুব মুখোমুখি হলাম। কেমন মুখোমুখি হলাম? সুম্মা দানা ফাতাদাল্লাহ, খুবই 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 মুখোমুখি হলাম, নিকটবর্তী হলাম। কেমন নিকটবর্তী? দ্বন্দ্ব আছে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আওয়াদনা, আমরা 2 ধনুকের সমান ব্যবধানে একত্রিত হলাম এবং আস্তে আস্তে একটা বিন্দুতে মিলিত হলাম। খেয়াল করবেন, বিন্দু থেকে সৃষ্টি, আবার বিন্দুতে মিলিত হলো। এবং সেই বিন্দু মিলনের ক্ষণটা নিয়ে নানান কথা আছে। কেউ বলছেন তিনি উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে যখন মিরাজে গেলেন উজুর পানি গড়ছিল, শিকলি নড়ছিল, এর মধ্যে 27 বছর কেটে গেল, কিছুই হলো না। এটা হাকিকত আছে। এই জায়গা থেকে প্রথমে উম্মে হানি নিয়ে গান টান আমরা শুনি, পুরোটা মিথ্যা। কোরআন বলছে না, বাইতুল মুকাররমে, কাবা মুকাররমায় 2টা পার্ট ছিল, একদিকে মূর্তি থাকতো। যেহেতু এই ঘটনাটি হচ্ছে হিজরতের প্রায় বছরখানেক আগের ঘটনা, এবং আপনাদের যেই জায়গাটি নিয়ে যাচ্ছে এগুলো বারবার এই জন্যই বলা, যারা একটু গবেষণা করবেন, সারা পৃথিবী থেকে যারা শুনছেন তাদের জন্য এটা একটা তথ্য বলা যেতে পারে। কি করলেন? 51 বছর 9 মাস, যাই হোক। তো
তো ওরা বলছে উম্মে হানির ঘর থেকে ঘটনাটা ঘটেছে, আসলে তা ঘটেনি। তিনি এটা কেউ স্বীকার করে না ইসলামের জগৎ থেকে, এটা আমাদের সারা বছর আমরা আজীবন এটা নিয়ে কথা বলছি। এই মুসলমানদের সবচেয়ে ধ্বংসই করেছে কারণে এটা, আমরা এই জায়গাটা রেখে একটু পিছনে যাই। পৃথিবীতে প্রত্যেকটা নবীর সালাত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সালাত, আদম আলাইহিস সালামের সালাত, মুসা আলাইহিস সালামের সালাত, এবং সালাতটা অত সংযোগ করা, এই সালাতকে নামাজ বানিয়েছে কিভাবে আমি একটু বলে দিতে চাই। তো এই নামাজ মানে নামাজ, যাক আমরা আসি, প্রত্যেকটা নবীর সর্বোচ্চ নামাজ ছিল ধ্যানস্থ হওয়া, এবং সবচেয়ে বেশি ধ্যান করেছেন 6 বছর 49 দিন মওলা গৌতম বুদ্ধ আলাইহিস সালাম। তারপরে সমস্ত সৃষ্টির মধ্যে 15 বছর 1 মাস 19 দিন করেছেন মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একা করেননি, তার বংশ পরম্পরায় হেরা গুহায় তার দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম করেছেন, তার চাচা আবু তালিব আলাইহিস সালাম করেছেন, তার ঘাড়ে চড়ে গিয়েছেন মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘাড়ে চড়ে গিয়েছেন মওলা আলী আলাইহিস সালাম। এই পরম্পরা ছিল, এবং যেখানে 15 বছর 1 মাস 19 দিন ধ্যানের মধ্য দিয়ে কোরআন নাজিল হয়। সারা পৃথিবীতে কোনো মাদ্রাসায় কোনো বিশ্ববিদ্যালয় এটা বলে না, কোরআন যেখানে বলছে হুজরাতের 1, 2, 3 বলছে তোমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করতে না পারো, কেউ যদি মন গড়া কোনো কথা বলো বা কোনো মতো বাদ দাও, তো তুমি কি করবা? তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সালাতের, যেটা খুব গুরুত্বপূর্ণ, 114টা সূরার মধ্যে 86টা সূরা মক্কায় অবতীর্ণ হয়, তার মধ্যে প্রচুর সালাতের আয়াত, মাত্র 28টা মদিনায়। কি হলো, ওই 52 বছরে মক্কায় কোনো মসজিদ নির্মিত হয়নি, কোনো উঠা বসার নামাজ হয়নি, যার নাকি নামাজ বলছে, কিন্তু সালাতের প্রচুর, সালাত মানে যে ধ্যান বা রবের সঙ্গে সংযুক্ত হওয়া, এটাও আমাদের বাঙালিরা বর্ণনারা জানে না। সালাত মানে নামাজ, তো নামাজ মানে কি, এটা কোন শব্দ এটা আমরা জানি না, এর বাংলা শব্দটা কি সে কেউ জানে না। নামাজ আর সালাত এক না। নামাজ হচ্ছে, প্রসঙ্গত বলেছি আবারও বলি, পার্শ্বিক অগ্নি উপাসকেরা অগ্নি পূজা করত। অগ্নি পূজার একটা বিষয় ছিল যে মাঝখানে উঁচু করে খড়ি রেখে, কাঠ রেখে, সেখানে ঘি ঢেলে দিয়ে আগুন জ্বললে সবাই সেজদা করতো। তো মুসলমানরাও তো একই কাজ করছে, কাবাকে সামনে রেখে ওরা নামাজ পড়ছে রে। তো পড়া শব্দটা কোরআনে কথা নয়, পড়া মানে মুখে উচ্চারণ করা, ইকরা মানে পড়া। কিন্তু কোরআনে যে সালাতের কথা সেটা দাইমি সালাত, আল্লাযিনা হুমান সালাতুহুম দাইমুন, এবং দ্বিতীয়টি হচ্ছে কি আকিমুস সালাত, সালাত কায়েম করা এবং দাইমি সালাত। এইটা মুসলমানদের মধ্য থেকে পুরো কেড়ে নেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বড় আদর্শ এই 15 বছর 1 মাস 19 দিনের এই ধ্যান সাধনা, আত্মদর্শন, এই তরিকার মাধ্যমে শুধু আমরা জানতে পারি। আমরা ওই জায়গায় ফিরে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধ্যানস্থ ছিলেন, তার চোখ মৃদু মৃদু কাঁপছিল, তাকে জিবরিল আমিন, আমি গল্পটা সংক্ষিপ্ত করে করি, জিবরিল আমিন আসলেন, এসে বললেন যে রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাশরিফ জানিয়েছেন। তো কি, ঠিক আছে চলো। তো তাকে প্রথমে কিসে চড়বেন খেয়াল করেন, আমি এগুলো বলে এসেছি, গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড় একটা প্রাণী নিয়ে আসলো। দেখেন দিনের নবীকে কোথায় চড়াচ্ছে, শুনেন, এটা এটা সারা পৃথিবীর লোক শুনুক এবং আমার সাথে চ্যালেঞ্জ করুক। তার নাম হচ্ছে বুরাক। বুরাক অর্থ এরকম। তো বুরাকের আসল রহস্য কি? বুরাক অর্থ হচ্ছে বিদ্যুৎ। যাই হোক, সে বুরাকে নিয়ে গেল, প্রথমে নিয়ে গেল কোথায়? জমজম কূপের কাছে। তো যে রাসূলুল্লাহ, আপনি তো অপবিত্র, নাউজুবিল্লাহ, যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, তাকে প্রথমে কি করছে, তার শরীর চাকু দিয়ে ফেঁড়ে দিল, নাড়ি ভুড়ি বের করলো, একবার ধুলো, আবার ধুলো, আবার ধুলো, 3 বার ধুয়ে পুড়ে দিল, এবার চলে আপনি পবিত্র হয়েছেন। এই যে কাহিনী করলো, দেখেন যারা এটা বানাইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ মন গড়া একটিও কথা বলে, তো কোরআন বলছে যে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলে তারা হচ্ছে জারজ। খুব ভালো করে শুনতে হবে। এই জারজ যে কত জন্মাইছে ভাই, এটা নিয়ে কথা আছে, আমি এটা শেষ করি। কি করলো? সীমাচাক করলো। কেন? তাকে পবিত্র করা হলো। তিনি কি অপবিত্র ছিলেন? যার পেশাব ধরে খেয়েছে সাহাবারা, তার গায়ের ঘাম নিয়ে মেশকাম্বারে যে সুন্দর হয়েছে, যার থুতু মোবারক সবচেয়ে সুগন্ধিযুক্ত, তাকে সীমাচাক করছে। দেখেন এটা হাদিসের বর্ণনা, 300 বছর পরে তৈরি করা হাদিসে কি করে নামাজ যুক্ত করেছে, আমি ওটাই বলছি আর কি। নামাজের এটাই দলিল, আর কোনো দলিল নাই। সবাই বলে মেরাজে গিয়ে ওই যে জায়গায় আসছি, এবার গেলেন, খুব সংক্ষিপ্ত করে বলি। এবার কোথায় যাবেন? চলেন বাইতুল মুকাদ্দাস। বোরাক নিয়ে গেল। বোরাক এবং শক্তিশালী, এক ধাপ দিলে এক আসমান, এক আসমান আর আসমান 500 বছর।
গেলেন, তারপরে কি দেখেন বলছে, এবার তিনি কি করলেন, যখন গেলেন বাইতুল মুকাদ্দাসে সব নবীরা চলে আসলো, এসে তাকে ইমাম করে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ কিন্তু আসেইনি, নামাজ ওদের মোল্লাদের কথায় মেরাজ থেকে আসার পরে নামাজ আসলো। এই নামাজ কোন নামাজ? তার আগে তাকে নামাজ পড়াই দিল 2 রাকাত, মেরেছি না 2 রাকাত, পাইছে 2 রাকাত, কোথাকার রাকাত তো নাই কোরআনে। আচ্ছা গেল, তারপরে এবার চলেন প্রথম আসমানে গেলাম, সংক্ষিপ্ত করে বলি। প্রথম আসমানে ঢুকতে গিয়ে, দাঁড়াও জিব্রিল, কোথায় যাচ্ছ? যা, আমি তো উল্টাটা কথা বলবেন না, না জেনে। তারপরে কি হল, প্রথম আসমানে আটকে দিল, কে তুমি? আমি জিব্রিল। সঙ্গে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আচ্ছা, খুলে দিল, আদম আলাইহিস সালাম বসে আছে। এই আপনি রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার জন্য সুসংবাদ, আদম দোয়া করছে আপনার জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি। খেয়াল করেন, যে নবী কোরআনের ভাষায় ওয়াইজ আখাযাল্লাহু মিসিকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিল্লাহি তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আকাসতুম আল্লাহ জালিকুম ইসরি কুল আকরারনা ক্বালা ফাশুদাও ওয়া মাআকুম মিনাশ শাহিদিন। 81 নম্বর আয়াত। আল্লাহ সকল কিছু সৃষ্টি করার আগে রূহ জগৎ অবস্থায় যাদেরকে নবী বানাবেন, যাদেরকে হিকমা দিবেন, ওদেরকে ডেকে বলল, আসো তোমরা, তোমাদের পক্ষ থেকে সুসংবাদ দেই, তোমাদের মধ্যে যাদেরকে নবী বানাবো, যাদের হিকমা দিব, তোমাদের একটা দায়িত্ব আছে। কি? তোমাদের মধ্যে আমার একটা রাসূল আসবেন, তোমরা তার কাছে ঈমান আনবে, বায়াত নিবে, তাকে সাহায্য করে বলো করবে কিনা। কওলু বালালো, সবাই রাজি হলো, ঠিক আছে আমি সাক্ষী রইলাম। সেই যাকে রুহানিয়াত জগতে কোরআন সাক্ষী দিচ্ছে, তাকে আল্লাহ নিজেই সকল নবীদের পক্ষ থেকে তার বায়াত নিলেন, নবীদের বায়াত নিলেন আল্লাহ। কার পক্ষে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে। তাকে আদম দোয়া করছে, যান আমি দোয়া করে দিচ্ছি আপনাকে। দ্বিতীয় আসমানে কে ছিল? ঈসা আলাইহিস সালাম। একই রকম ভাবে কে আসছে? জিবরিল বলেছে রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। তৃতীয় আসমানে বলেন কে ছিল? বলেন বলেন। ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ বলছে, আপনি তো দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের অধিকারী। খেয়াল করেন এই শালারা বানাইছে কিভাবে, যিনি সকল আলো, নুরুন আলা নূর, জ্যোতি, পবিত্র, তার চেয়ে কোনো কারো চেহারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্দর চেহারা নাকি ইউসুফ আলাইহিস সালামের ছিল? নাউযুবিল্লাহ, 100 বার বলতে হবে। এই শালারা বানাইছে এটা, যিনি মালিক তাকে বাদ দিয়ে ইউসুফকে বানাইছে যে সুন্দর চেহারা। আচ্ছা গেল, ঈসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আপনার জন্য শুভকামনা, দোয়া করছে। পঞ্চম আসমানে কে ছিল? বলেন। হারুন আলাইহিস সালাম, মুসার ভাই। সে বললো, ঠিক আছে আপনি এসছেন একইভাবে, আচ্ছা ঢুকো, আপনাদের দোয়া করছি। ষষ্ঠ আসমানে মুসা বসে আছে। মুসা বলছে, আপনি রাসূলুল্লাহ? হ্যাঁ। তো আপনার জন্য দোয়া কামনা। একটু কাঁদছে, কি ব্যাপার মুসা, কাঁদছো কেন? যে রাসূলুল্লাহ, আপনার উম্মত সবচেয়ে বেশি যাবে জান্নাতে, আমার উম্মত তত যাবে না, তাই একটু মন খারাপ। ঠিক আছে আপনার জন্য দোয়া। মুসা দোয়া করছে। সপ্তম আসমানে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আল্লাহ এবার বললো যে রাসূলুল্লাহ, এবার আপনাকে নিয়ে যাব সেই জায়গায়, কোথায়? যে সৃষ্টির শেষ সময় সিদরাতুল মুনতাহা। সেখানে কি আছে? একটা বোরের গাছ, পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, মটকার মতো ফল। যাক আমি সংক্ষিপ্ত করছি। একটা পর্যায়ে গিয়ে বললো যে রাসূলুল্লাহ, এর পরে আমি আর যেতে পারবো না, এটা সৃষ্টির শেষ সীমা, গেলে আমার পাখা পুড়ে যাবে, যেখানে যেতে পারবো না। না, বোরাক আর যেতে পারবে না। রাসূলুল্লাহ দাঁড়াও। এবার আসলো রফ রফ। রফ রফ মানে হচ্ছে রেশমি মাদুর, হাকিকত আছে এর মধ্যে। তুমি আমার পাশে দাঁড়াও, যে রাসূলুল্লাহ আমি পড়ে যাবো। বলো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। আরে পুটে যান, এক যাবো, এবার আমি আর যেতে পারবো না। ঠিক আছে যেতে পারেন, দাঁড়াও। এবার সামনে আল্লাহ, তো জুতা খুলছেন রাসূলুল্লাহ। এই আওয়াজ আসছে, রাসূলুল্লাহ জুতা খুলেন না, জুতা সবাই আসেন। এবার যা কথাবার্তা হলো ওটা ভিতরের কথা, ফিরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার জন্য শুভকামনা। এবার মুসা বলছে, রাসূলুল্লাহ আপনি দাঁড়ান। তো ভালো করে খেয়াল করেন, এটা ইতিহাস। কি সেটা? যে আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিল বলেন? আপনার উম্মত বেশি করে যাবে তো কে বলে 500 টাকা, আমি 50 টাকাতে নিলাম। 50 টাকার নামাজ দিয়েছে। বলছে ভালো তো, 50 টাকা আল্লাহ আমার জন্য কবুল। না আপনি এই কাজ করেন না, আপনি যান, আল্লাহ তো ভুল করেছে। দেখেন খেয়াল করেন, 50 টাকা দাম পড়বে কি করে আপনার উম্মত? যান। রাসূলুল্লাহ, আচ্ছা তাই নাকি? গেছে। এই থামেন থামেন, কি হলো? আল্লাহ মাত্র 5 ওয়াক্ত কমাইছে। কত? 45? যান আবার যান, আবার যাবো, যান, আবার গেছে। এই করে 9 বার, যে 5 নাম 45 ওয়াক্ত মাপ, 5 ওয়াক্তার মাপ করে নাই। এবার মুসা বলছে, না আপনার উম্মত এটাও পারবে না, আবার যান। যাই, আমি যেতে লজ্জা বোধ করছি। এই হচ্ছে নামাজের কাহিনী, এই ওয়াক্ত নামাজের কাহিনী। এইটাই আমাদের দেখবে মুসুদরা শোনাচ্ছে 1500 বছর ধরে। আপনি আহা হা হা করে শুনবেন, পুরোটাই মিথ্যা।
আমার প্রথমে আল্লাহকে পাগল বানাইছে ইহুদিরা, তার রসুল আল্লাহকে পাগল বানাইছে। আল্লাহ প্রথম কাজটা করে দিতে পারতো না? এই ইহুদিরা এত সূক্ষ্মভাবে দলিল তৈরি করা এই হাদিস বিষয়ক, এটা আমি খুব ভালো করে জানি এবং চ্যালেঞ্জ করছি সারা পৃথিবীর কাউকে যে এটা ভুল কথা। এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো ইবাদত কখনোই আল্লাহ বলেনি। আপনি আপনার উম্মতকে সালাত করতে, সালাত মানে সংযোগ করতে হবে আমার রবের সাথে, আমার সাহায্য নিতে বলেন। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কি বিজয় হতে পারে না। তো আল্লাহর সাহায্য নেওয়া, আল্লাহর সঙ্গে সালাত মানে সংযোগ করা, সুইচ দেওয়া। আসলে আমরা কি আল্লাহরই তো অংশ? আল্লাহর বাড়ি কি কেউ? তো আল্লাহর সঙ্গে যুক্ত হলে, কারেন্টের সঙ্গে যুক্ত হলে আমি কারেন্ট হয়ে যাবো না? আমাকে ধরলে আপনিও কারেন্টে চলে যাবেন। তো আল্লাহ হচ্ছে আমার সাথে সংযোগ করো, তোমার সমস্ত কিছু আমি পূরণ করে দেবো। কিন্তু মানুষ সেটা না করে তার সৃষ্টিকে নিয়ে মজে গেছে, গাড়ি বাড়ি নারী সম্পদ, এখানকার যায় এখানের কিছু। এই হচ্ছে নামাজ বিষয়ক হাদিস। আর কি হলো, আল্লাহ রসুলকে কি করলো, যিনি সৃষ্টির আদি নূর, জাতি নূর, ও কজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হচ্ছে আমার জাতি নূর, আমার জাতি নূরের মধ্যে কি আছে? আমার নূর এবং জীবন্ত কিতাব, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সিনাচাক করাচ্ছে কোন নবীকে, মানে এত অপবিত্র, 3 বার ওপেন এক সাদ্দাদি করে ধুয়ে পরিষ্কার করছে, তাকে দোয়া করছে সব নবীরা। এই সব কিছু করে এই যে আসে বানালো এই কাহিনী যে মিরাজ থেকে নামাজ নিয়ে এসছে। তার আগে যে নবী মিরাজের নামাজ যাওয়ার আগে নামাজ পড়লো, কোন নামাজ বলতে পারবে না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সাক্ষীকে মুসা। কোনো কোরআনিক দলিল নাই। কোরআন যেটা বলছে এটা বলে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। এটা নিয়ে কথা তো হচ্ছেই। সেটি কি, মিরাজের মাধ্যমে এই জাতীয় মিথ্যা জিনিস 1000 বছর ধরে, 1500 বছর ধরে আমাদের গিলানো হচ্ছে। কোরআনে কোথাও 5 ওয়াক্ত নাই, ওয়াক্ত শব্দটাই নাই। যে আকিমুস সালাত আছে, কিন্তু আসসালাত ওয়াক্তিয়া নাই, ইকরা সালাত নাই। সালাত দাইমি 24 ঘন্টা আপনার দমে দমে সালাত হতে পারে। জিকির একটা সালাত, তাসবিহ একটা সালাত, আরো কিছু আছে। প্রত্যেকটা ভালো কাজ সালাত, আমাদের জীবনে ভালো হিসেবে কথা বলা সালাত, সমস্ত ভালো কাজ হচ্ছে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেয়। আপনি যদি কোনো সালাত নাও করেন, তাও মৃত্যু আপনার দিকে আগাচ্ছে, এটা একটা সালাত। আল্লাহর সঙ্গে সংযোগ হচ্ছে, আমি মারা যাবই, মৃত্যু আসবেই। তো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করলে আমাদের জাগতিক জীবনের সমস্ত কর্মকাণ্ড সুন্দর হতে পারে। তো জিকির সালাত, দমে দমে জিকিরের পাশাপাশি দরুদ সালাত, এবং দরুদ শ্রেষ্ঠতম সালাত। এটা আর বলে দিই, পৃথিবীতে সবচেয়ে উন্নত সালাতের নাম হচ্ছে দরুদ, যেটা আল্লাহ নিজে করেছেন এবং করতে বলেছেন। দলিল কোরআন। এরা এই ওয়াক্তে সালাত কোথায় পেল? আমি লাইভে বললাম, এখানেও লাইভ হচ্ছে, যে আপনার যদি কোনো সন্দেহ থাকে যে রসুলকে নামাজ পড়েনি, এক ওয়াক্তও পড়েনি, তাহলে রসুল জিজ্ঞাসা করেন। রসুল মারা গেছে, যদি আপনার রসুল মরে যায় থাকে, তাহলে আমি রসুলের পক্ষে নাই। অলিরা মরে না, কোরআন বলছে। ওলা স্বামী সমতলে এখনো দেখা করেন। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা লাহি ওয়ালা কিল্লা তাশুরুন। 154 নম্বর সূরা বাকারা। এবং যারা আল্লাহর রাস্তায় পরিশুদ্ধ হয়, তাদেরকে তোমরা মৃত কল্পনা করো না, তোমরা বোঝো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ বালাহি ওয়ালা কিল্লা ইয়াশুর। তোমরা মৃত কল্পনা তো করবাই না, তারা রিজিক প্রাপ্ত। 169 আল ইমরান। তো ওলি যদি ক্ষমতা থাকে, আমার রসুল কি মারা গেছে? বলেন তো। আমার একটা জিনিস সন্দেহ ডাকছে, আমি আমার রসুলকে বলবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন তো, আপনি নামাজ কি পড়েছেন? তুমি তো দেখা যাচ্ছে ওনার 52 বছরে কোনো মসজিদ তৈরি হয়নি, কিন্তু মুসলিমরা বলেন এখানে যে নামাজ পড়তে যাবে, যেটা নবী করেনি সে করবে, মানে ওই যে অভ্যাস হয়ে গেছে। তাহলে আমরা অভ্যাসের দাস। হ্যাঁ, সবাই পড়ছে, সবাই মানে অধিকাংশ মানুষ পড়ছে। কোরআন বলছে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ উচ্ছৃঙ্খল, অধিকাংশ মানুষ চিন্তা ভাবনা করে না। আমরা এটাই করছি। তাহলে আসল সালাতটা কি? দমে দমে রবকে ডাকতে ডাকতে সর্বোচ্চ সালাতে না হচ্ছে দরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং মিরাজের যে কাহিনী, যেটা কখনো বলেই না যে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদি ওয়া ইউরিদুনা আয়াত্তাখিযু বাইনা জালিকা সাবিল উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসার 150-51 আয়াত। একটা আয়াত এই মিরাজের সাথে সংযুক্ত। কি সেটি? তোমরা আল্লাহ রাসূলের মধ্যে ফারাক করো না, পার্থক্য করো না। যারা আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করে দুই ভাবে, এবং কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, যেটাও মানে মন গড়া মানে, তারা হচ্ছে স্পষ্ট কাফের। আপনি হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আল্লাহর সাথে রাসূলের সম্পর্ক কি? নবী রাসূল বড় ভাইয়ের মতো, সর্বোচ্চ এটা বলবে ওহাবীরা। আল্লাহ বলছে যে আমরা কি করলাম? আমরা একত্রিত হলাম। তার আগে বললো আমার রাসূল সম্পর্কে জেনে রাখো, আমার রাসূল কিন্তু কোনো মন গড়া কথা বলে না, কখনোই না। এবং আমি যা শিখাই সেটাই বলে। পরের দিকে বলছে আমার রাসূল যা দেখেছে সত্য দেখেছে,
এবং সে আমাকে 2 বার দেখেছে, এর আগেও একবার আদিতে। ওইটা নিয়ে আমরা আর এখানে বলছি না, বিকেলে লাইভে বলেছি ওটা আমরা। তাহলে এখানে কি হলো, রাসূলুল্লাহর সর্বোচ্চ যে সম্মান পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে, যে আল্লাহ বললেন যে আমরা একত্রিত হলাম। কিভাবে একত্রিত হলাম? 2 ধনুকের চাইতে নিকটবর্তী হলাম। সুম্মা দানা ফাতাদাল্লাহ, কেমন? ফাকানা কাবা কাউসাইন আও আদনা, একটা বিন্দুতে মিলিত হলাম। তখন সমগ্র সৃষ্টি স্থির হয়ে গিয়েছিল। তার টাইম কাল ছিল 27 বছর। পাগল ফকিরা বলে যে রসুল পাকের আসল বয়স 90 বছর, 23, 63 আর 27, বুঝে গেল? তো এই যে রসুল পাকের এই যে সম্মান সৃষ্টিকুলের মধ্যে, পৃথিবীর কাউকে কোনোদিন কোনো অবস্থাতেই এই সম্মান আল্লাহ তাআলা দেননি, দিলেন তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা নিয়ে কোথায় আমরা আনন্দ করবো না, তাকে নামাজ পড়াচ্ছি নেই। এবার আপনি বললেও যতগুলো মসজিদ মানা করতে পারবেন? পারবেন, আপনাকে মারবে আগে। কিন্তু এটাই করছে, কি করছে এবার দেখেন। সিজদা করার কথা বলছি, 16 থেকে 18 জায়গায় সিজদা আছে। সিজদা মানে মাথা নত করা না, আনুগত্য করা। আর নাজমু আর শাজারু ইয়াসজুদান, সূরা রহমানে 6 নম্বর আয়াত। কি বলছে? যে বৃক্ষরাজি এবং তারকারাজি সিজদা করছে, মাথা কই? আসমান জমিন সবকিছু সিজদা করছে, মাথা কই? মাথা না, মনের সিজদা করতেই হয়, আনুগত্য সিজদা। আল্লাহ প্রথম মসজিদের নাম আমরা বলি কাবা। আল্লাহ প্রথম মসজিদ তৈরি করে বলছিল সবাইকে সিজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, 34 নম্বর আয়াত বাকারার। প্রথম মসজিদের নাম হচ্ছে আদম, তাকে সিজদা করতে বলে। এখনো আদমকে তারাই সিজদা করে যারা ফেরেশতার মতো, আর যারা ইবলিস তারা সিজদা করে না। আদম হলে আদমি চেনে, ঠিক নামাই সে দিল কোরআনে, লালন বলে গুরু বিনে, কোথার সিজদা কোথায় রাখি। এবার কোথায় আল্লাহ আছে সৃষ্টি জগতের মধ্যে? আল্লাহ তো আমি সবই, আমি যেদিকে তাকাও, যেদিকে মুখ ফেরাও আমার চেহারা, ফাইনাওয়া তল্লু ফাসান নজুল্লাহ। এর মধ্যে আল্লাহ কোথায় বেশি পাওয়া যায়? আমরা অনেকভাবে উদাহরণ দিয়েছি যে আপনি সোনা চান, এই মাটিতে সোনা আছে, বের করতে গেলে অনেক খরচ হবে। আফ্রিকা যান, মর্ত খোলেন, সোনা বেরিয়ে আসছে। খনি বলি না, কয়লার খনি, সোনার খনি, যেখানে অল্পতেই পাওয়া যায়। তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? সৃষ্টির মধ্যে কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এই যে মুমিনের মধ্যে, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ। তো মুমিন হলে তার হবে মেরাজ, মুমিনের হয় মেরাজ। মেরাজ তো মোল্লার হওয়ার কথা না। মেরাজ, এই মেরাজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে কার কাছে? যিনি মুমিন হবেন। কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ। as-সালাতু মেরাজ আল মুমিনিন, সালাত মেরাজ হবে মুমিনের জন্য, সবার জন্য না। মুমিনটা কে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। মুমিনটা কে? তাইলে যারা বোঝার তারা বুঝে নেন। এবং এই সৃষ্টি জগতের মধ্যে এই লাইলাতুল মিরাজের যে হাকিকত, বিজ্ঞান বলছে একটা বিন্দু থেকে সব সৃষ্টি হয়েছে, ওই একটা বিন্দুতে আবারও প্রত্যার্পণ করবে মুহূর্ত কালের মধ্যে, সব গুছিয়ে। একটা বেলুন ফুলছে ফুলছে ফুলছে, সে আগের অবস্থা যেতে পারে না, কিন্তু এই মহাজগতের যে সৃষ্টি লীলা, মুহূর্তে আবার সব বিন্দুর মধ্যে চলে আসছে, সবকিছু সব ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইয়া ফান অবকা আজু রব্বাকায়া জুল জালালি ওয়াল ইকরাম। সেটা কোথায়? কোথায় আল্লাহ চেহারা পাবেন? যার মধ্যে আল্লাহ পরিশুদ্ধভাবে জাগ্রত হয়। সবার মধ্যে আল্লাহ আছে, কিন্তু সবাই জাগ্রত করতে পারে না। মিথ্যা বললে ময়লা পড়ে যায়, ঘুষ খেলে ময়লা পড়ে যায়, কুচিন্তা করলে ময়লা পড়ে যায়। ভাই আস্তরণ হতে 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 আমরা পশু জন্মের দিকে চলে যাই, মানুষও থাকতে পারি না। তাহলে যাদের মধ্যে মিথ্যা, সমস্ত কুকর্ম, কুচিন্তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এগুলো থাকা অবস্থায় আপনি পরিশুদ্ধ হতে পারবেন না। এবং রাসূল পাকের কথা আমি সেখানে বললাম সাল্লাল্লাহু আলাইহি, একটা হাদিস শুধু মানবেন, একটা হাদিস। কি সেটা? যে যার মধ্যে বিন্দু পরিমাণ কি অহংকার থাকবে, সে কোনোদিন মুক্তি পাবে না, জান্নাতে যাবে না। অহংকার কি? মিথ্যা, মিথ্যাই অহংকার। আর যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ঈমান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ক্ষুদ্রতম ভালোবাসা থাকলেও সে ঈমানেওয়ালা, এবং সে জান্নাতে যাবে। তো সারা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ কতবার বলবে, নানান ভাবে বললেন যে আমি আল্লাহ, ফেরেশতা, সৃষ্টি জগৎ আমার রাসূলের দরুদ পড়ি, তুমিও পড়ো। হে রাসূল, আপনার জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। হে রাসূল, আপনি আজমাতুল্লাহ সৃষ্টি, আপনি হচ্ছে ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সম্পূর্ণ সৌন্দর্যের প্রতিভূ। হে রাসূল, আপনি আজমাতুল্লাহ সৃষ্টি, ইন্নাকা লাআলা খুলিকুন আযীম, আপনি জিকরুল লিল আলামিন, আপনি তো সব। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের প্রাণের চেয়ে প্রিয়
সত্তার নাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই রসুলুল্লাহ না, যারা রসুলুল্লাহ বলে তারা বিভ্রান্ত। রসুল আল্লাহ বলতে হবে। আমরা ভুল শুনেছেন, শিখেছেন ভুল, তারা শিখাচ্ছে। এই জায়গাগুলো জানলে তো অল্প বিদ্যা ভয়ঙ্কর, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। তো সাধুজন, আজকে এই মিরাজের রাত্রে আমাদের করণীয় কি? কে নামাজ পড়ছে, এটা কে বলছে নামাজ পড়ো, ঠিক আছে, কিন্তু ওই রাত জাগা করা যাবে না, নানানভাবে ওয়াহাবিরা ফিতনা ফতোয়ায় আমাদের জর্জরিত করে দিয়েছে। তো এই আধ্যাত্মিকভাবে এই মিরাজের হাকিকত আত্মিক আরোহণ, এটাকে লালন সাঁজি বলছেন যে মেরাজ ভাবেরই ভুবন, গুপ্ত ব্যক্ত হয় আলাপন। ঠিক আছে, এর নাম হচ্ছে আত্মিক আরোহণ। আমরা এই আত্মিক আরোহণের জন্য, আত্মপরিশোধনের জন্য একা একা কোনো কাজই করা যাবে না, একা একা কোনো কিছু হয়ও না। একজন পথপ্রদর্শক কোরআনের ভাষায় লাগবে, যিনি আপনার ভুলগুলো ধরিয়ে দেবেন, শুদ্ধ করবেন। এবং সেটি করতে গিয়ে ঘষা খেতে হলে নিজের ক্ষতিও হতে পারে। সত্য কথা বলা, হালাল উপার্জন খাওয়া এবং দমে দমে রবের জিকির এবং দরুদের চাইতে বড় কোনো আমল পৃথিবীতে নাই। যে যেটা করছে সেটা করবে, কারণ তার অহংকার, তার মিথ্যা তাকে সত্যের পথে আসতে দেবে না। সে সেটা করবে, সারা পৃথিবীই করবে। সনাতনীরা মূর্তি করে, নিজেই মূর্তি করে সেটাকে ঈশ্বর মনে করে মাথা নত করবে। খ্রিস্টানরা এক্সকিউজ চাইবে, বুদ্ধরা ওং বুদ্ধাং গচ্ছামি বলতেই থাকবে। এইভাবে সারা পৃথিবীর অসংখ্য মানুষ যেখানে পৌঁছাতে চায়, সেই জায়গাটার নাম হচ্ছে পরিশুদ্ধভাবে নিজের ভিতরে সমস্ত বস্তুগত নারীত্বকে ত্যাগ করে রবের আশ্রয় লাভ করা। আর রবের আশ্রয় লাভ করার জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে তার নামের জিকির করতে করতে তার রঙে রঞ্জিত হয়ে যাওয়া। এবং এইটাই আল্লাহর সেই রুহানিয়াতকে অর্জন করতে হলে আমরা সরাসরি করতে পারবো না, আমাদের যেতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ইব্রাহিম খলিলুল্লাহর মতো সাধারণ বাক্য নয়, বরং এটি সকল সৃষ্টিকুলের মধ্যে, সকল নবীদের জন্য, নবীদের নবী তিনি, সকল সৃষ্টিকুলের মুক্তির উসিলা। কারণ আপনাকে মুহাম্মদ হতে হবে। যে যতটুকু মুহাম্মদ হতে পেরেছেন সে ততটুকু আল্লাহর কাছে ফিরতে পারবেন। মুহাম্মদ হচ্ছে প্রশংসিত, এই সমস্ত প্রশংসা পৃথিবীতে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানেই প্রশংসিত, এটা বহু বচন। আমরা সব এক একটা, কেউ বলবেন যে আপনি কার উম্মত, আপনি আল্লাহর উম্মত, কে বলবে যে আমি আল্লাহর উম্মত, ওয়াহাবিরা বলবে যে আমি আল্লাহকে পেতে চাই। তো আমরা বলবো যে না, আমাদের আল্লাহর দরকার না, আমার প্রভু হচ্ছে মওলানা, মানে আমাদের প্রভু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাফায়াত করে। আল্লাহ কাউকে শাফায়াত করবেই না, শাফায়াত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সকল সৃষ্টি রাসূল আল্লাহর উম্মত। সে রাসূল আল্লাহ, শুধু রাসূল আল্লাহ নাম, তিনি সেই সত্তা যাকে সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ সর্বোচ্চ কোরআনিক দর্শন দিয়ে, প্রমাণ দিয়ে তিনি দেখালেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রকাশ, তিনি গোপন, তিনি প্রকাশ। তো এই জায়গায় সারা পৃথিবী যদি আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ মেনে নিত, তিনি বিদায় হজের পরে 18 জিলহজে তার জায়গায় মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিসকে বসিয়ে গেলেন। মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস তার জায়গায় মওলা হাসান আলাইহিসকে বসালেন, মওলা হুসাইন আলাইহিসকে বসালেন। তাকে সপরিবারে মানে শাহাদত বরণ করিয়ে দিয়ে কারবালার প্রান্তরে এই ইমামত লুটে নিয়ে, এখন তারা টাকা দিয়ে চাকরকে ইমাম বানাইছে, 2টা সেজদা করবে আল্লাহর জন্য, এই জন্য তাকে টাকা দিতে হবে। তাকে সেজদা করতে, আল্লাহকে সেজদা করছে না, 1 টাকা 2টা সেজদা। এই জন্য কি করা হলো, তাকে আপনার মাসিক বেতন দিতে হবে। তাহলে আর মুসল্লিকে টাকা কে দিবে? তো নামাজ পড়ানোর জন্য টাকা দিতে হলে আপনি করছেন না, ওযু করছেন না, সিয়াম পালন করবেন না, রোজা করছেন না, রোজা করার জন্য টাকা দেন না, কাউকে টাকা দেন না রোজা করার জন্য। তুমি রোজা করছো, টাকা নাও। তারাবি পড়ানোর জন্য দেন কি করে? আবার ভাই তারাবিটা পড়াই দেন। এরকম অসংখ্য জায়গায় সারা পৃথিবীতে এই নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এটা, যেটা বলে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আল্লাহর দ্বীনের যারা সঠিক উপস্থাপক, তারা সামান্য পয়সা শুধু না, অন্যত্র বলছে যে সে ধন্যবাদটুকু নিবে না, কোরআন বলছে সে ধন্যবাদ দেবে না। ভাই আপনি অনেক ভালো বললেন, না আপনি ধন্যবাদ আমাকে দিন, আমি আল্লাহর জন্য। কোরআনের এটা বাণী, এটা আমি যেদিন পড়ি তারপর থেকে আমাকে একদিন এক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে খাজা আবার তার সময় বলে যে ভাই রিক্সা ভাড়াটা নিয়ে যান, ওই শশীদার ব্যাপারে রিক্সা ভাড়া দিচ্ছে, না নিতেই হবে না, নিবো না। তো দিলাম যে 20 টাকা দিচ্ছি, 500 টাকার নোট। বাহ, ভালো ব্যবসা, ঠিক আছে, এই চাইলে তো আরো বেশি পেতেন। ব্যবসা তো সবাই ভাই এটাই করছে, ধর্মের বিনিময়ে সামান্য। আমি অন্য জায়গায় আমাদের লোকজন জানেন আমি পানিও খাই না, ধন্যবাদটুকু দরকার নাই, কারণ আল্লাহর জন্যই সবটুকু। এইটা হচ্ছে ইসলামের প্রচার। প্রত্যেকটা নবী রাসূল, ওলিয়া উলিয়া জীবন দিয়ে গেছে। কোথায় বাড়ি, কোথায় ঘর ছেড়ে মুক্তমাপ যে এসে আমাদের মধ্যে আলো
বিতরণ করছেন এখন। ওলিরা তো মরেন না, রিজিক প্রাপ্ত, তিনি রিজিক দিতেও পারেন। এই জন্য আমরা প্রার্থনা যে শয়তানগুলো 3 জন তো গেছে, এই কিছু শয়তান আবার শেষ হয়ে যাওয়ার কথা, যারা এই জায়গাটাকে নষ্ট করে ফেলছে। তো আমরা আজকের এই শবে মেরাজে সারা পৃথিবীর সমস্ত অলিদের যে সম্মান, সারা পৃথিবীতে অলি হওয়ার যে পথে যারা আগ্রহী, তাদের এই আত্মিক স্মরণ এবং সংযোগের মাহেন্দ্র খান হচ্ছে মেরাজ, মানে ঊর্ধ্বগমন, মেরাজ মানে আত্মিক আরোহণ, মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে ভাবের ভুবন, মেরাজ মানে দর্শন, নানান প্রক্রিয়া আছে এই মেরাজের অর্থ। তো এই মেরাজকে সাক্ষ্য দিতে হলে আপনাকে পরিপূর্ণ পরিশুদ্ধ হলে তবে আপনি রহমতের দরজার মধ্যে গিয়ে দয়া ভিক্ষা প্রার্থনা করতে পারেন। এবং আজকের রাতের এই মহিমা নিজেদেরকে মুমিন বানানো, আর মুমিনদের জন্য আল্লাহ কোনো ইবাদতের কথা রাখেননি, বরং মুমিনরা পরিপূর্ণ হলেই আল্লাহ হচ্ছে আমি তার কলবের মধ্যে আমার রাজত্ব নিয়ে বসে থাকি, কুলুবুল মুমিনিনা আল্লাহ। তো এই আল্লাহর আরশে পরিণত হওয়ার এই সাধনায় সকল সৃষ্টিকুলের একমাত্র আশ্রয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বেলায়েতের সম্রাট মাওলা আলী আলাইহিস সালাম, তারপরে ইমামতের আশ্রয় মাওলা হুসাইন আলাইহিস সালাম, এবং বায়াতের আশ্রয় হচ্ছে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ভাষায়, প্রত্যেকটি গোত্রের মধ্যে যারা কামেল মুর্শিদ, যারা কোনো সামান্য পারিশ্রমিক গ্রহণ করে না। ইন্নাল্লাযিনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়ালা ইয়াশতারুনা বি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নারা ওয়ালা ইউকাল্লিফুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউজাক্কিহুম আযাবুন আযীম। একটা আয়াত। যারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন কিছু অংশ বলে, কিছু অংশ গোপন করে এবং সামান্য অর্থ গ্রহণ করে, তারা আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না। সারা পৃথিবীর সমস্ত ইমামেরা যারা টাকার বিনিময়ে ওয়াজ করে, নামাজ পড়ায়, এই করে, তারা সবাই ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ একাধিক জায়গায়, এটা নিয়ে আমার পরবর্তী বইয়ের কাজটা করছি, কোরআন দর্শনে বা কোরআনে আগুন ভক্ষণকারী বা ধর্ম ব্যবসায়ীদের পরিচয়। এই জায়গায় যদি ইসলাম দাঁড়াতো, আজকে সারা পৃথিবীতে মানুষ আদর্শ দেখে, ভালো ওঠা দেখে ইসলামে গ্রহণ করতো, নিজে নাকি অন্যকে খাওয়াবেন। এই আদর্শ আমরা হারিয়ে ফেলেছি, যার দরুন আল্লাহর দ্বীনকে বিকৃত করা হয়েছে, কোরআনকে বিকৃত করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিয়াদবি করা হয়, রাষ্ট্রীয়ভাবে বিয়াদবি করা হয়, রাষ্ট্রীয়ভাবে। অথচ তার শানে মানে যদি কেউ বিয়াদবি করে, আল্লাহ এই বেটা জারুজ উতুল্লিম বাদা জালিকা জানি। তো আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক ভালোবেসে, ভালো আপনাকে এই জন্যই বাঁচতে হবে, তিনি আপনার প্রাণ রূপে, রুহু রূপে, তিনি আপনার মধ্যে, আপনি তার উম্মত, আপনি আল্লাহর উম্মত না। তার আমরা রাসূল আল্লাহর উম্মত, আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই যদি আমার রাসূলুল্লাহ আমাকে উম্মত হিসেবে স্বীকৃতি না দেয়। বাস এইটুকু বুঝতে পারলেই সারা পৃথিবীতে তিনি সকল নবীদের নবী, সকল অস্তিত্বের সতর্ককারী, সুসংবাদদাতা এবং সাফায়াতকারী এবং মুক্তির উসিলা। আমরা একটু দরুদ পড়ব, দরুদ পড়ে আজকের আয়োজন শেষ করতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও এই আয়োজনের মধ্য দিয়ে আমরা সারা পৃথিবীতে আমরা সকল ওলিয়া উলিয়া, গাউস কুতুব, নবী রাসূল, পীর পয়গম্বর যারা যেখানে আছেন, বিশেষ মহল্লা শাহ মুজিবুর রহমাতুল্লাহর পবিত্র এই স্মৃতি বিজড়িত বরেন্দ্র অঞ্চলে আমরা তার গোলামের গোলাম হয়ে, আমরা তার পবিত্র জীবন আদর্শের সাথে যুক্ত হয়ে, আমাদের যারা আমাদের সাথে আছেন তাদের জীবনকে যেন আলোকিত করে, শুদ্ধ করে, যেন আমরা মৃত্যুর আগেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারি এবং তার মেহমান রূপে যেন আমাদের জীবনকে আমরা পরিশুদ্ধ করতে পারি। এই প্রার্থনা আমরা একটু দরুদের মধ্য দিয়ে চলে আসো, দরুদ নিয়ে একটু শেষ করব। সবাইকে সাদা ড্রেস পরে আসতে বলা ছিল, কিন্তু কেউ আসেনি। আসেন, একটু দাঁড়িয়ে যাই, চলে আসো এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরুকুম তাতহীর। বিসমিল্লাহির রহমানির রহিম, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়া নবী সালামু আলাইকা,
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আপনারি নূরে এ জগৎ উঠেছে গড়ে, সে নূরে উসিলার পরে আমাদের ক্ষমা দিন করে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আপনি তো জগতের রহমত, আপনি তো সহজ সরল পথ, সে পথে আপনারই উম্মত হতে চাই দয়া মুহাব্বত। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি তো জ্ঞানেরই শহর, আলী তার প্রধান সিংহধর, ত্রিভুবন আহলে বাইতের উপর পড়িছে দরুদ আকবার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে ইমামুন নবীন, আলী যে মাওলাল মুমিনিন, ফাতিমা জান্নাতের মালকিন, সরদারে হাসান হুসাইন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। 18 জিলহজের বাণী, আপনার পরে আলীকে মানি। মান কুনতুম মাওলা ফাজা আলিউল মাওলা, আলী তাই মুমিনের আওলা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কারবালায় ইমাম হুসাইন বাঁচাইতে মুহাম্মাদের দিয়েছেন আত্মবলিদান, তার তরে দরুদ ও সালাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আপনার মুহাব্বতে আল্লাহ তার ফেরেশতার সাথে পড়িছেন দরুদ ও সালাম,
ত্রিভুবন আপনারি গোলাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আওয়ালে আপনি মুহাম্মদ, আখিরে আপনি মুহাম্মদ, আওসাতু আপনি মুহাম্মদ, কুল্লানা আপনি মুহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা যে নাদান গুনাহগার, পানা চাই দরবারে আপনার, আপনারই করুণায় অপার, আপনি তো স্বরূপ খোদা আল্লাহর, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যত কাল রবে ত্রিভুবন, গাহিবে আপনার গুণ কীর্তন, আপনারই প্রেমিক মুমিন জন, সে রূপে হয় যেন মরণ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ